প্রিয় দর্শক, আজকে একটা গরম হট একটা খবর আপনাদের দেখাতে চলেছি, একটা ভিডিও আপনাদের দেখাতে চলেছি। তো সেটা থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পারছেন। তো এখন আপনারা যে মেয়েগুলোকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ব্যাংকক শহরের ওরা আসলে আছে এখন, এবং এটা হচ্ছে তাদের নাইট লাইফ। ব্যাংকক শহরে এই মেয়েগুলা আপনি রাস্তায় হাঁটলে আপনি চোখে পড়বে আপনার, এবং এদের কাজ হচ্ছে রাস্তায় হেঁটে বেড়ানো, পথচারী এবং ঘুরতে আসা ট্যুরিস্টদের আসলে যৌনতার জন্য তাদের অফার করা, এবং তারা হচ্ছে প্রস্টিটিউট। হ্যাঁ, এবং আমি যদি বাংলায় আপনাকে বলি তাহলে সেটি হচ্ছে পতিতা, হ্যাঁ, যৌনকর্মী তারা। এবং এটা কিন্তু তাদের একটা পেশা। এই যে দেখেন, এটা কিন্তু তারা দীর্ঘদিন যাবৎ এটা আসলে কালচারটা থাইল্যান্ডে চলে আসছে। আপনারা দেখতেই পাচ্ছেন তাদের কার্যকলাপ এবং তাদের পোশাক আশাক, এবং আপনি দেখলেই আপনি বুঝতে পারবেন যে তারা আসলে মানে তাদের আসলে কাজটা কি। তো থাইল্যান্ডের এটা হচ্ছে একটা ট্যুরিজম, মানে পর্যটন খাতের একটা বিশাল একটা তারা মানে অবদান রাখে। তারা পর্যটন বাংলাদেশ জিডিপিতে, থাইল্যান্ডের জিডিপিতে সরাসরি এই সেক্স ওয়ার্কাররা যারা যৌনতা করে তারা কিন্তু সরাসরি একটা ভূমিকা রাখে। আর বাংলাদেশ থেকে এবং ইন্ডিয়া থেকে দেখবেন বহু মানুষ এই থাইল্যান্ডে যায় ঘোরার জন্য, কিন্তু এরা কিন্তু ঘুরেও কিন্তু খুব গুটি কয়েক মানুষ বাদে কিন্তু ওরা কিন্তু এই যে যৌন জীবনের যে সুখটা ওদের কাছ থেকে কিন্তু এটা নিয়ে নেয়, এবং তারা এটা চায়, এবং এটা খুবই কম খরচে, খুব বাছাই করার বা থাকে, খুব দেখে শুনে একদম চুজ করে আপনি খুবই বেশি টাকায় না, হয়তো বা বাংলাদেশি টাকায় 500 কিংবা ইন্ডিয়ান রুপিতে 450 টাকা দিয়ে কিন্তু আপনি এটা অ্যাভেলেবেল পাচ্ছেন। তো আসলে এই যে থাইল্যান্ডের এটা কিন্তু তাদের দৃষ্টিতে কিন্তু দৃষ্টিকটু নয়, তারা এটা খুব অবলীলায় করতে পারে। থাইল্যান্ডের নাইট লাইফ এটা হচ্ছে পুরা জগৎ বিখ্যাত। থাইল্যান্ডের শহরের মানুষেরা রাতেই কিন্তু তারা খুব বেশি এনজয় করে থাকে। তো আসলে বিভিন্ন জায়গা আছে থাইল্যান্ডে, যেমন পাটায়া বিচ, ব্যাংকক, এবং আরও বিশেষ কয়েকটা স্পট আছে। তো এইসব জায়গায় এগুলো কিন্তু খুবই অ্যাভেলেবেল, মাসাজ এবং যেটা বললাম যৌন কাজে লিপ্ত হওয়া। তো এটা কিন্তু ওই দেশের সরকার কিন্তু একদম খুবই বাইরের দেশে মানুষদেরকেও কিন্তু ওইভাবে তাদের দেশে আনার জন্য কিন্তু মানে দেখায় এবং উপস্থাপন করে। তাদের এই পেশাটাকে তারা কিন্তু হাইলাইট করে, এবং এই পেশার উপরে কিন্তু অনেক মানুষের জীবন জীবিকা এখানে দাঁড়িয়ে আছে। এই সেক্স ওয়ার্কাররা তাদেরকে হোটেলে নিয়ে যায়, হোটেলের কর্তৃপক্ষ ওইখান থেকে একটা ভালো পরিমাণ টাকা তারা ইনকাম করতে পারেন। হ্যাঁ, এবং এটা তো কি বলবো, আসলে আমাদের দেশের মানুষের কাছ থেকে, আমরা বাংলা এবং ইন্ডিয়াতে যারা আছি, আমাদের কাছ থেকে এটা খুবই মানে কি আশ্চর্যজনক কোনো কিছু মনে হতে পারে, এবং খুবই ঘৃণিত একটা কাজ মনে হতে পারে। কিন্তু আসলে মনে মনে কিন্তু আমাদের দেশের ছেলেরা কিন্তু সবাই কিন্তু এটা চায়, কিন্তু ওটা হয়তো বা এতটা অ্যাভেলেবেল হয় না। তাই জন্য তারা অনেকেই কিন্তু যাদের একটু বিত্তশালী তারা কিন্তু ওইখানে যায়, এবং তারা কিন্তু ওই যৌন জীবনটাকে তারা উপভোগ করার জন্য থাইল্যান্ডে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে, এবং এই জিনিসটা খুবই অ্যাভেলেবেল থাকে ওই দেশের জন্য। হ্যাঁ, এবং ওইখানের জন্য, এবং যে আপনি অনেক সুন্দর সুন্দর, অনেক চমৎকার, অনেক কি বলবো, খুব স্মুথ দেখতে আপনি নারী পেয়ে যাবেন আপনার সাধ্যের ভিতরেই। তো এই ছিল আজকের ভিডিও। এরকম পরবর্তী সুন্দর সুন্দর ভিডিও পেতে ভিডিওটি লাইক দিয়ে একটি সাবস্ক্রাইব করে কমেন্টে মতামত জানাতে পারেন আপনি। তো ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে, ভালো থাকুন।